কতটা পরিশ্রম, আর তারপরেও তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, কিছুই করছো না। তো হ্যালো সবাইকে অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আজকে বসে আছি টোটোর জন্য, কারণ স্কুলে যাব, স্কুলে ছেলের খাতা দেখাবে, তো সেখানেই যেতে হবে। গাইজ দেখো, স্কুল থেকে চলে এসেছি, মানে বাবানকে নিয়ে এখন দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল। তো অনেকদিন পর আবার ব্লগ শুরু করেছি, তো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো গাইজ, আর সারাদিনে কোনো ক্লিপ আমি নিতে পারিনি, তো ডাইরেক্ট সন্ধ্যা থেকেই আমি আবার ক্লিপটা নিয়েছি। এই দেখো, আমি এখন চলে এসেছি হলো আমার মাসিমণির বাড়িতে, কারণ মাসিমণির বাড়িতে এসে অনেক দিন আগেই আমাকে আসতে বলেছিল, আর যাব যাব করে না আর যাওয়াই হচ্ছিল না। অনেক দিন ধরে বলছে তুই আয়, গোপালকে একটু সাজিয়ে দিবি, আয় আয়, কিন্তু আমার আর সময়ও হচ্ছিল না। তারপরে ছেলের হাতও ভেঙে গেছিলো, তো সেই অনুযায়ী আমার আর বাড়ি থেকে বেরোনোই হচ্ছিল না। তো আজকে চলে গেলাম। আজকে কিন্তু গাইস আমি ভিজতে ভিজতে গেছি, লিটারলি বাইরে এত বৃষ্টি হচ্ছিল, মানে ছাতাতেও মানছিল না। আমি সত্যি সত্যি ভিজতে ভিজতে আজকে গেছি, কারণ পরে আর দুদিন পরেই হলো জন্মাষ্টমী। তো যদি গপুকে মানে গোপালকে না সাজাই, তাহলে সত্যি মনটা হেবি খারাপ হয়ে যাবে, সে যারই গোপাল হোক না কেন। তো সেটাই সাজিয়ে নিয়েছিলাম। তারপরে মাসি বলল যে এসেই যখন গেছিস, তখন গোপালকে যখন সাজাচ্ছিসই, তখন লক্ষ্মীকেও একটু সাজিয়ে দে। তাই আমি আবার লক্ষ্মীর অঙ্গরাজ করছিলাম, কারণ চোখ মুখ না আগে যেই মানে দোকান থেকে যেগুলো আঁকা থাকে, সেগুলো না অতটা চোখ মুখ ফোটানো থাকে না। তো সেই জন্য আমি আর একটু চোখ মুখ ফুটিয়ে মাসিমণির বাড়িতে এসেছিলাম এই লক্ষ্মীকে সাজাতে। আর একটা কথা গাইজ, এই যে দুটো আসনের মাঝখানে যেই মশারির মতো জিনিসটা না, ছোট্ট গোপুকে ওটাই ঘুম পড়ায় মাসি, জানো তো? এত সুন্দর এটা চেন সিস্টেম আছে, এখান থেকে তুমি চেন খুলে তো ভিতরে ঘুম পাড়িয়ে দেয়। এতটা খুব সুন্দর দেখতে, আমার খুব ইউনিক লেগেছে, কিউট, একদম ছোট্ট, তাই না? তো এদিকে আমার কাজ অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখানে সব আমার যে সব রং ছিল সব গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে মাসিমণি বললো কিছু খেয়ে যা, কিছু খেয়ে যা। তারপরে দিল চাউমিন, তো চাউমিন খাচ্ছিলাম। আর এত টেস্টি ছিল গাইজ, একদম মানে তেল কম, সব কিছু কম দিয়ে, মানে খুব। তো এটাও ছিল টেনশন যে বাড়িতে বাবানকে ধুয়ে এসেছি, তো তাড়াতাড়ি যেতে হবে। তো ওই জন্য দেখো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে বাবানকে আবার খাওয়াতেও হবে। তো ও আমার হাতে ছাড়া তো আর কারোর হাতে খেতে চায় না। তো ওই জন্য দেখো আমি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বলছিলাম যে ঠিক আছে। আমি আর কথা বলতেও আমার ভালো লাগছিল না, কারণ আমার মাথায় ছিল একটাই টেনশন, সেটা হলো আমার ছেলে। কারণ ছেলেকে নিয়ে আমি সবসময় একটু টেনশনে থাকি, কারণ ও এতটা দুষ্টুমি করে বাড়িতে, কোথাও একা ছেড়ে আসা যায় না। তো এটা কেন ছেড়ে এসেছি না, কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিল, আমি পুরো ভিজতে ভিজতেই এসেছি। তো এখন যাওয়ার সময় অল্পই বৃষ্টি হচ্ছিল। এই দেখো গাইস, তো এখন বাড়িতে যাচ্ছি। তো রাস্তায় দেখেছো পুরো ভেজা ভেজা রাস্তাটা, এই সময় গাড়িতে মানে গাড়ি চালানোটাও খুব রিস্ক। তো এই দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এখন আমি খেয়ে এসেছি যেহেতু, যে রাত্রে এখন আমার একটা মেকওভার আছে, সেটা হলো আমি এখন কৃষ্ণ সেজে রিলস বানাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমাকে কৃষ্ণ লুকে কেমন লেগেছে, কারণ এখন ছেলেকে ঘুম পাড়িয়ে সাজতে শুরু করে দেবো। দেখো আমি এখন কৃষ্ণা লুকে সেজেছিলাম, সেজে এখন রিলস বানালাম। রিলস বানানোর পর এখন এই মেকআপ তুলতে আমার 12টা বেজে যাবে গাইস। তোমরা সবাই বুঝতে পারছো গাইস কি অবস্থা আমার? এখন বাজে রাত 2টো, আমি এখন এই লুকে মেকআপ করে আমি এখন ভিডিও বানাচ্ছি। আর আমার এখানের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মেকআপের এখানে কি অবস্থা গাইস, দেখেছো গাইস আমার কি অবস্থা? এখন আমার এই মেকআপ তুলতে হবে, হাতের কি অবস্থা দেখো গাইস। তো বুঝতে পারছো তো গাইস,
একটা ভিডিও করা মানে কতটা খাটনি, কতটা পরিশ্রম, আর তারপরেও তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, কিছুই করছো না। তো এখনও কি দেখছো? তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখন আমার এই মেকআপ তুলতে হবে। তো গাইজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে টাটা।